একজনের অধিকারে অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলেই জগতে অশান্তি সৃষ্টি হয়ে থাকে। জগতের অধিকাংশ যুদ্ধ বিগ্রহ এ অন্যায় হস্তক্ষেপের কারণেই সংগঠিত হয়েছে। কিন্তু এ অশান্তি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। তবুও এ অশান্তির শিকার হয় অগণিত মানুষ। এ সম্পর্কে নিম্নের কাহিনী। অনেক দিন আগের কথা। পাশাপাশি দুটি মুসলিম রাজ্য দুটির মধ্যে সখ্যতা বিদ্যমান। এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন, ছোট শাহজাদা ইমরান। সে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বড় শাহজাদা হারুন বাদশার মতো সৎ এবং রাজ্যের দায়িত্বভার গ্রহণে উপযুক্ত। বাদশার ইচ্ছা তিনি বড় শাহজাদার উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবনটা আরাম আয়েশে কাটাবেন। কিন্তু তার সে ইচ্ছার চরম অন্তরায় হয়ে দাঁড়ালেন তার বেগম। বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে। বেগমের ইচ্ছা ইমরানই সিংহাসনের অধিকার লাভ করুক। সিংহাসনের ন্যায্য অধিকার বড় ছেলে হারুনের। বেগম জানেন বাদশার কাছে তার ছেলেকে রাজ্যভার অর্পণের কথা জানালে তাতে বাদশার সম্মতি পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে তিনি কিছু কূট কৌশলের আশ্রয় নেওয়া প্রয়োজন বোধ করলেন। বাদশাহ অতি সুশাসক, তার রাজ্যে কোথাও কোনো গোলমাল গোলযোগ নেই। রাজ্যের সর্বত্রই শান্তি বিরাজিত। এমন দিনে এক প্রজা বাদশার দরবারে এসে অভিযোগ দায়ের করল যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে। সে এর উপযুক্ত বিচার চায়। বাদশাহ অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন। এত বড় অনাচার কি করে, কার দ্বারা সাধিত হলো? অতি সত্বর তদন্ত করে আসামিকে রাজদরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে দায়িত্ব দিলেন। তদন্তে পাওয়া গেল বাদশার দ্বিতীয় ছেলে ইমরানই এই অপকর্ম করেছে। বাদশার কর্ণগোচর হওয়ার পূর্বেই বিষয়টি বেগম জানল। তিনি ছেলেকে কাজের জন্য খুব তিরস্কার করেন, কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধনে চরম বাধা হবে। তাই তিনি অন্দরমহলের ঝি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন। তিনি সেনাপতিকে প্রচুর উপঢৌকন দ্বারা বশীভূত করে ফেললেন। বিষয়টি যাতে কোনো ক্রমেই ফাঁস না হয় সেজন্য তাকে বিশেষভাবে বললেন। এমনকি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থা করতে বললেন। ইনাম গ্রহণ করে সেনাপতি বাদশাকে জানালেন, তদন্তে দোষী কাউকে পাওয়া গেল না। অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো। কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো না। রাজা বাদশাদের একটি শখ শিকারে বের হওয়া, এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয়। বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশার। তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন। পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারাও সঙ্গী সাথী সহ একই বনে শিকারে উপস্থিত। একটি পাখিকে উভয়ে তীর নিক্ষেপ করল। দুটি তীরই পাখির দেহে বিদ্ধ হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল। শাহজাদা বলল, আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশয়ী হয়েছে, অতএব পাখিটি আপনার। রাজকন্যাও অনুরূপ বলল। উভয়ের মধ্যে পরিচিতি হলো। শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন। আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের সাথে সখ্যতা ছিল। বাদশাহ তাই সানন্দে শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে সত্তরই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করে দিলেন। এখন বাদশার একটি কাজ বাকি, তা হলো শাহজাদাকে রাজ্যভার অর্পণ করা। বাদশাহ এজন্য পূর্ব আয়োজনে হাত দিলেন। বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা চলে না। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উন্মাদ করে দিবেন। এজন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলেন। শাহজাদা মাতাকে মায়ের সম্মান দিয়ে থাকে। মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন, তোমার জন্য আমি এই শরবত তৈরি করে রেখেছি, পান করো।
বেগমের বাহ্যিক আচরণে কোনো সন্দেহের কারণ ছিল না, কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরিতা পোষণ করেন। শাহজাদা কোনরূপ সন্দেহ সংশয় না পড়ে সরল মনে শরবত পান করল। সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল। বেগম বাদশাকে তার কক্ষে ডাকলেন। স্বচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল। তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন। শাহজাদার স্ত্রীও স্বামীর সঙ্গে বনবাসে যে এক লোকের আশ্রয়ে উঠল। এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন। তিনি সেনাপতিকে আগে থেকে আরও বেশি ইনাম প্রদানের প্রতিশ্রুতিতে বাদশাকে বন্দি করে কারাগারে পাঠাতে বললেন। সেনাপতি বাদশাকে কারাগারে আবদ্ধ করলেন। বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন। ইমরান এখন বাদশাহ রাজ্যের সর্বেসর্বা। বাদশাহ হয়ে সেই নতুন নতুন আইন জারি করে প্রজাদের উপর জুলুম করতে লাগলো। বেগম এতে বাধা দিলেন, কিন্তু সে তার মায়ের কথায় কান দিল না। প্রজারা ক্ষিপ্ত হতে লাগলো। নতুন বাদশাহ তার মায়ের মতোই কূট কৌশলী। সে জানে এবার সেনাপতি প্রতিশ্রুত উপঢৌকন দাবি করবে, তাই সে সেনাপতিকে ইনাম প্রদানে ডাকল। সেনাপতি আসলে তরবারি উঁচিয়ে বলল, ইনামের লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাকে কারাগারে পাঠাতে পারে, ইনামের লোভে সে আমারও চরম ক্ষতি করতে পারে। এই বলেই তাকে শেষ করে দিল। বাদশাহ সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথমে জামাই ও মেয়েকে নিজ প্রাসাদে আনলেন। এরপর তিনি জামাই সহ সামরিক অভিযান পরিচালনা করে বন্দি দশা হতে বাদশাকে উদ্ধার করেন। নতুন বাদশাহ ও বেগমকে বন্দি করা হয়। বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অবধারিত। তিনি বারবার বলতে লাগলেন, সব অপকর্মের জন্য আমি দায়ী, আমাকে মেরে ফেলুন। আমার ছেলেকে প্রাণে মারবেন না, তার কোনো দোষ নেই। কিন্তু উভয়কেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। বড় শাহজাদা কণ্টক মুক্ত হয়ে সিংহাসনে আরোহণ করল। রাজ্যে আগের মতো শান্তি ফিরে আসতে লাগলো। লোভে পাপ, পাপে মৃত্যু,